গোল বাই হিরন, অসাধারণ গোল এর সাথে। আসসালামু আলাইকুম, আন্নগো ব্যাকের স্বাগত মিষ্টি সুমনের নতুন আরেকটি ভিডিওতে। নিশ্চয় আপনারা বাজ পাখি খ্যাত মার্টিনেসকে দেখে এবং সামনে আসতেছে ডিমারিয়াকে দেখে আর বুঝতে বাকি নাই যে আজ ফাড়াফাড়ি হইব বিশাল। আর এই ফাড়াফাড়ি হইব বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭ নং বজরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ৯ ওয়ার্ড নিয়ে ঐতিহাসিক চেয়ারম্যান গোল্ড কাপ 2024 এর উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন পূর্ব চাঁদপুর বনাম বগাদিয়া। উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৭ নং বজরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মিরনুর রশিদ মানে দাদা। যাক, আপনারা দেখতেছেন মাঠে দর্শক আর দর্শক। আরে বাবা, সাদর জন্তু উড়ে গেছে ওলাই না গেল। ওরে বাবা, দেখছেন মাঠ ভর্তি, মাঠের কানায় কানায় দর্শক। অগণ প্রধান অতিথির আসনের কারণে কিছুক্ষণ হরেই আন্নগো সেই কাঙ্ক্ষিত খেলা শুরু হতে যাচ্ছে। এখন আমরা পুরো মাঠ ঘুরে দেখি। মাঠটা সুন্দর করে সাজাচ্ছে। কালকে খুব বৃষ্টি হয়েছে, যার কারণে মাঠে অনহানি। সামনের দিকে যাইতেছি, যেদিকে দেখি সেদিকে কানায় কানায় দর্শক আর দর্শক। দর্শকের ঠেলায় মাঠে আনন্দ না দেখছেন বা দিবালা ছবি কত সুন্দর ভাবে লটকে দিছে। জিএনের দিকে তাকাই। কমিটি আয়োজিত কমিটি আর্জেন্টিনার ভক্ত, যার কারণে লালদারা মার্টিনেস বাবা হাতে কি পোজ দিছে। হাতের এটা আর্জেন্টিনার সব লাগাই দিছে। যাক, কিছু করার নাই। আমরা পুরো মাঠ ঘুরে দেখতেছি। সামনের দিকে আরো কে কে আছে বাবার হাতের চিনি না, কারণ আর্জেন্টিনা করি না, এটারও চিনি না। যাক, সামনের দিকে আর কে কে আছে আমরা দেখি। সুন্দর করে জিনিসগুলো আসলে সুন্দর লাগতেছে, এত চিনি না। সামনের দিকে আর কে আছে, লাস্টের দিকে কে আছে, এত নাম তো ওটা ম্যান্ডিস মানে আছে, চিনি না এত। যাক, সামনের দিকে যাই, দেখতেছি না আঙ্গো মাঠের বিও সারলে ফর ইউ। কি এক ফ্যান্টাস্টিক বিয়ে আঙ্গো বজরার গোল, পূর্ব চাঁদপুরের গোল ফিফার আকবর ভাই। যাক, পূর্ব চাঁদপুরের খেলোয়াড়রা ইতিমধ্যে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে মাঠে। আর কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত উদ্বোধন হতে চলেছে ৭ নং বজরা ইউনিয়ন আয়োজিত ৯ নং ওয়ার্ড নিয়ে চেয়ারম্যান গোল্ড কাপের 2024 এর উদ্বোধনী ম্যাচ। ওরে বাবা, যাই সামনে গিয়ে কেড়ে হোলাগাড়িতে চিনি না গেলে মানে হায়ার করে এনেছে। ও আঙ্গ সাগর, রসুলপুরের খেলোয়াড় সাগর এবং মিরাজ। ওই আঙ্গ সান্দুরের খেলোয়াড় জিয়াদ। নাম তো মনে হইতেছে না। এই হোলাগাড়া মনে হচ্ছে। আঙ্গ ২ নম্বর গোলকিপার আবির ও জাহেদ ভাই ব্যায়াম ট্যাম করতেছে। মিরাজ কি কাটিং দিছে রে বাবা। ওরা আঙ্গ পূর্ব সাতুরের টিম ম্যানেজার ফয়েজ কাকু এবং ডিফেন্সে ফয়সাল। ওই পাশে কায়রিস অতিরিক্ত খেলোয়াড় ইমন। যাক, মাঠের কানায় কানায় দর্শক আর দর্শক। আর দেখতেছেন নতুন ভবন হাসতালা করছি, বেশি দিন হইলো। আহা, আমার মাঠের যে ভিউ সারলে ফর ইউ। দেখতেছেন আপনারা কি সুন্দর মাঠ। অথচ এখানে এই মাঠে গরু বাজারের কারণে আসলে সৌন্দর্যটা কমে গেছে। গরুর চাপে ঘাসটা বেশি মরে গেছে। বাহ, আর যে আকাশে ঘন ঘন মেঘ, বৃষ্টি আইবো কিনা জানি না। আঙ্গ গোল কিভাবে দেখছেন নি? আমার গোলই কি সুন্দর রং করা হয়েছে। আর নগর পুরো মাঠ আমি ঘুরে দেখতেছি। মাঠের কানায় কানায় দর্শক এবং খেলা শুরু হবে আল্লাহ জানে ভূমিকম্প শুরু হয় কিনা। কারণ মানুষ ফুটবলকে অনেক ভালোবাসে, যদিও এশিয়াটা হচ্ছে ক্রিকেটের রাজত্ব, তারপরও এশিয়ার মানুষ ফুটবলকে অনেক ভালোবাসে। হাতারা ফুটবল সাইবেলা রাইতে ৬টা, রাইতে ৩টে, ভোর ৬টা বাজে, হাতে কোনো এখন রাত্রে ১টা বাজে মানুষ খেলা চাইলে উঠে যায়। যাক, আমরা রান্না করে হুল মাঠের ভিডিও দেখতেছি। দেখছেন মাঠ অনেক বড় আছে। সমস্যা হলো মাঠের মধ্যে গোবর। যা গোবর সমস্যা না, গোবর হচ্ছে জৈব সার। এই গোবর আসলে কৃষি জমিলে খুবই উপকার। রান্না করে আঙ্গ গলিবার দেয়ামো রং করে রয়েছি। দেখছি নে সাদা আর কালা মারানে গোলকিপার যে সুন্দর লাগতেছে। এতদিন গোলকিপার হুড়ে মরা মরা লাগছিল। তো যাক, সাইডের দিকে আপনারা দেখতেছেন দর্শক আর দর্শক, কিন্তু কোনো দর্শক দেখতেছি না। কিন্তু খেলা শুরু হওয়ার এই যে মার্কেটে যে দোকানদার হ্যাঁ, তার ওই কিন্তু হইয়ে চাইবো খেলা। তো আমরা সামনের দিকে চলে যাই। এর হচ্ছে আজকের ম্যাচের এটার কি কয়, আজকের ম্যাচের প্রধান অতিথি একটু। আর ওনারা ছিল রাইসম্যান। আমি মনে করছি ওনারা রেফারি না, ওনারা আসলে রাইসম্যান, যার কারণে করতে পারি না। আঙ্গ মাহমুদ নশোর মতো খাইছে। আর আঙ্গ এই যে মজুনের চেয়ারম্যান আদাদা ৭ নং ইউনিয়ন বজরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মিরনুর রশিদ আমি।
ওনার আশেপাশে আছেন ৯ নং ওয়ার্ডের ৯ জন মেম্বার। ওই ষাটগার দিনে উনি হচ্ছে আঙ্গ পূর্ব সাতপুর এর মেম্বার, আর আর মধ্যে নো মানে হোলারা মোবাইল করে লইছি উনি হচ্ছে আজকের ম্যাচের কাঙ্ক্ষিত রেফারি, ওনারা একটু হইতেছি। অনেক গরম লাগতেছে, নোমানের কাছে ক্যামেরা দিছি আর ভালো লাগতেছে না ভিডিও করতে। মাঠের কানায় কানায় দর্শক আর দর্শক, নোমানের ব্যাপারে আরো ভালো করিল, আরো যদি না দেয়া যাচ্ছে ভিডিও সৌন্দর্য হলো নি। দেখছেন নি মাঠের কানায় কানায় দর্শক আর দর্শক। আসলে এই মাঠে আমরা 2বার সফলভাবে ক্রিকেট চেয়ারম্যান গোল্ড কাপ আয়োজন করেছিল, সেই দুইটা আসলে সফল হয়েছে। এরই ধারাবাহিকতায় এখন আমরা আয়োজন করছি ফুটবল চেয়ারম্যান গোল্ড কাপ। এই তো আন্তর্জাতিক মানের সেভাবে সেম কয়েকটা বাচ্চাকে দ্বারা জাতীয় পতাকা এবং রেফারির পিছনে খেলোয়াড়রা আসতেছে এক এক করে। আমার পতাকার দায়িত্ব আছে, ওনার নাম তাই ভুলে গেছি, যাক সৌদি আরবের হলেন, হোলার পতাকা ধরে যার মাঝখানের জন্য হচ্ছে আজকের ম্যাচের রেফারি, আর পিছনে আজকের ম্যাচের খেলোয়াড়রা। আজকে জমজমাট একটা খেলা দেখার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে আসলে অনেকক্ষণ ধরে আয় বহরিছি এবং কাঙ্ক্ষিত দর্শকরা বহরিছে। দুঃখিত, হয়তো বহরে না হয়তো ভিডিও করতেছি। যাক, এক এক করে খেলোয়াড়ের রাত বা সিরিয়াল করে উনি হচ্ছে এই ফুটবল আয়োজক কমিটির সদস্য, উনি সিরিয়াল করে খাওয়াই বেলায় 2 দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করতেছে। যাক, বাবার এত গোলকিপার কাটিং দিয়ে মনে হচ্ছে এত ফ্যান্টাস্টিক গোলকিপার। যাক, এ হচ্ছে আমাদের পূর্ব সাতপুরের একাদশ। এ হচ্ছে শাকিল, হাসান ভাই, রাত ভাই, কমিটি ফয়েজ কাকা, খেলোয়াড় হিরণ, আবির, তারপরে মিরাজ, রবি, জাহিদ ভাই, তারপর হচ্ছে আকবর ভাই। তারপরে ওনারা হচ্ছে আজকের ম্যাচ পরিচালনা করবেন একজন রেফারি আর 2জন রাইসম্যান। আর ওনারা হচ্ছেন বগাদিয়ার খেলোয়াড়। বাবুর রে, মোড়ে মিয়ার ফেরের ধাক্কায় তো বল চলিয়ে হচ্ছে আঙ্গ ইয়াসিন ভাই, পূর্ব চাঁদপুরের ক্যাপ্টেন হচ্ছে মিরাজ। তারপর হচ্ছে এই ছেলেটার চিনি না, এরকম মানে 2জন অতিরিক্ত বাইরে থেকে খেলোয়াড় আনা যায় তো, ও 2জন মানে এই আঙ্গো নান্টু না মিন্টু মিয়া, আর ঠিক মনে নাই, উনি এককালের চতুর খেলোয়াড় ছিলেন। এই যে আঙ্গ মিনুর রশিদে আমি শুভেচ্ছা বক্তব্য রাখতেছেন। মনে রাখি, প্রতিদান ফাউন্ডেশনের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ দেয়া হবে প্রত্যেক খেলোয়াড়কে প্রত্যেক দিন $5 করে। তো মিনুর রশিদ এর বক্তব্য মানুষ মনোযোগ দিয়ে শুনতেছেন, উনি শুভেচ্ছা বক্তব্য রাখতেছেন। আর চারিদিকে আনার দেখছেন কানায় কানায় মানুষ, মনে হয় হাজার খানিক মানুষ আর যে খেলা দেখতে আইছে। যাক, সবাই মনোযোগ দিয়ে মিরুন রশিদ এর কথাগুলো শুনতেছে। তো উনি উনি একটা কথাই বলতেছিলেন যে এই মাঠে খেলতে জিততে হলে অবশ্যই আপনাদেরকে ভালো খেলে জিততে হবে। তাকাতাকি কিলাকুলি করে জিতি আসলে জিতা যায় না। তো উনি এখন উদ্বোধন করার জন্য মাঠের দিকে যাইতেছে। ওনার পেছনে ৯ নং ওয়ার্ডের 9 জন মেম্বার, এবং ওরে মাঠের মধ্যে দেখা যাচ্ছে আঙ্গো বাবলু রে। বাবলু আবার সবসময় মিয়া ভুইয়া ইসে থাকে। যাক, শুধু এমএ কিছুক্ষণ হরে এখান থেকে কিন্তু আবার জাতীয় সঙ্গীত লাগাই দিছে, জাতীয় সঙ্গীত চলতেছে, খেলোয়াড়রা বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত গাইতেছে। আর মিনুর রশিদ এর সামনে ভাই কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন। জাতীয় সঙ্গীত শেষ, মিনুর রশিদ এখন খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কিছু কথা কইব। দেখ, আমরা সে কথাগুলো শুনতেছি। আসলে ফুটবল খেলাটা আসলে গাছ জোর দিয়ে হয় না, এটা কৌশলের খেলা। আপনারা যদি জিততে হয় অবশ্যই ভালো খেলে জিততে হইব, ভালো করে জিততে হইব। এই কথাগুলো করে জাতীয় সঙ্গীত কে অন্য চলে নিয়ে খেয়াল করে নিয়ে অন্য জাতীয় সঙ্গীত চলতেছে। পোলাপাইন বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত গাইতেছে। হিরণ ভাই এটা কি করলো মিয়া, জাতীয় সঙ্গীত চলতেছে ও। বাবার রে, আমি হাসান ভাই যে পোজ দিছে মনে হয় বাইরে হয়ে যাবো। আঙ্গুর রাকিব ভাই আছে এবং তুরেক ভাই আবার আঙ্গুর বিপক্ষ সন্ধ্যা দলের খেলোয়াড়। যাক, জাতীয় সঙ্গীত মানে শেষ। তো না, জাতীয় সঙ্গীত তো অন্য আছে, জাতীয় সঙ্গীত চলতেছে। খেলোয়াড়রা আসলে দেশকে ভালোবাসা, দেশ প্রেম ইমামের অঙ্গ। যা কাজে লাগানোর মুখে দিয়ে কথা পাইতেছে না, কারণ গলাটা হয়ে গেছে। এখন মিলন রশিদ আমি খেলোয়াড়দের উদ্দেশ্য করে কিছু উদ্দেশ্যমূলক অনুপ্রেরণামূলক কথা কইব, সেগুলো আমরা শুনি। আসলে মিলন রশিদ আমি এই কথাই বলতে চাইতেছে যে
এখানে সবাই আমরা আমরা একই ইউনিয়নের লোক। তো খেলার মাঠে জিততে হইলে আন্না করে অবশ্যই ভালো খেলে জিততে হইব। অনেকে আছে না যে খেলার মাঠে যখন হারে যেতে লয়, এটা হলো ফুটবলটারে মানুষ অনেকে দেখতে পারে না, যখন হারে যেতে লয় তখন বিপক্ষ দলের খেলোয়াড়ের ইঞ্জুরি করে চাই দেয়। তুমি শুধু আমি বলতেছি যেই যেই মানে তাফালিং করবে হাতেরে মাঠ থেকে উড়ে দেওয়া হবে। এখানে সুন্দরভাবে সফলভাবে যেন খেলাটা শেষ হয়, তিনি এই কামনায় করতেছেন। এবং কিছুক্ষণ পরে তিনি খেলোয়াড়দের সাথে মুসাফা করবেন, মানে পরিচিতি লাভ করবেন। এখন খেলার উদ্দেশ্যে তিনি কিছু পজিটিভ কথা বলতেছেন যাতে খেলোয়াড় একটু উৎসাহিত হয় এবং নিজেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারে। এই তো মিরর রশিদ আমি এবং ৯ নং ওয়ার্ডের মেম্বাররা এখন খেলোয়াড়দের সাথে মুসাফা করতেছে এক এক করে। বগাদিয়ার খেলোয়াড়দের সাথে প্রথমে মুসাফা করতেছে। আমার পিছনে কিন্তু আসতেছে ৯ নং ওয়ার্ডের ৯ জন মেম্বার। আমরা আসেন ভাই খুব খুশি খুশি আছে, মনে ম্যাচ জিতো বা আবার রে আগর ভাই যে ৮০ দিছে, জাহিদ ভাই যে ৮০ দিছে। আর মিনুর রশিদ এম এ অত্যন্ত একজন ভালো লোক এবং সুযোগ্য চেয়ারম্যান, ২ বারের সুযোগ্য চেয়ারম্যান। জনগণ ওনারা ছাড়া বুঝে না, সবসময় ওনারা ভোট দিয়ে জিতায়। ওনার কোনো কষ্ট মানে ওনার কাজে মানুষ খুবই সন্তুষ্ট, যার কারণে বারবার দরকার মিনুর রশিদ চেয়ারম্যান। যাক, এই তো তিনি এখন ফুটবল মেলানোর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করতেছেন। শুভ উদ্বোধন ঘোষণা করে দিয়েছে, উপর দিকে বল হালাই। যাক, আজকের ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা হয়ে গেছে। এখন বগাদিয়ার খেলোয়াড়রা আবদার করতেছে যে আমাদের সাথে যেন একটা ছবি তোলে, তাদের সাথে একটা ছবি তুলতেছে। এখন রেফারি ২ দলের অধিনায়ককে ডেকে টস টস দিতেছেন। তো টস দেওয়া শেষ, টসে জিতলেন ইয়াসিন ভাই পশ্চিম দিক নেয়ার ইঙ্গিত দিলেন এবং ২ জনের সাথে মুসাফা হয়ে গেল এবং রেফারির সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলতে না রেফারিদের সাথে মুসাফা করতেছেন এবং তার সাথে সাথে এক এক ২ দলের খেলোয়াড়রা একে অপরের সাথে মুসাফা করতেছেন এবং রেফারিদের সাথেও। আসলে এই দৃশ্যগুলো দেখলে আসলে যে ভালো লাগে, যদি আমরা আশা ব্যক্ত করি এই যে সম্প্রীতি ভালোবাসা যে বজায় রেখেছে এখন মুসাফা করার সময়, এরা যেন খেলার শেষ পর্যন্ত থাকে। এখন ইয়াসিন ভাই খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলতেছেন। উনি হচ্ছেন পূর্ব চাঁদপুর দলের ক্যাপ্টেন এবং এই যে দেখতেছেন নীল গেঞ্জি নীল ফ্যানিদের নিয়ে আবির আমাদের ২ নম্বর গোলকিপার। আজকের ম্যাচে হয়তো সে খেলবে না। তারই সাথে সাথে রেফারির বাঁশির সাথে সাথে খেলা শুরু হয়ে গেছে। আজকের খেলা প্রথমেই বল আক্রমণে পূর্ব চাঁদপুর সুন্দর করে বাড়ি দিয়েছেন বগাদিয়ার খেলোয়াড়। ও দারুণ একটা সে জার্মানির মতো আমরা একটা লং পাস দেখতে পেয়েছি পূর্ব চাঁদপুর দলের। আসলে মাঠটা অনেক বড়, যার কারণে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো থ্রু বগাদিয়ার অনুকূলে বগাদিয়ার খেলোয়াড় থ্রু করেছেন, পানির মধ্যখানে পড়েছেন না, রেফারি জানিয়ে দিলেন এটা রং থ্রু। এখন থ্রু করবেন পূর্ব চাঁদপুরের খেলোয়াড়রা। থ্রু করা শেষ কিন্তু মিস থ্রু। টান টান খেলা হইতেছে। ও প্রথমে আক্রমণে রবি অল্পের জন্য বল লাগাল ফেলেন না। রবি আসলে অত্যন্ত চতুর একজন স্ট্রাইকার, কিন্তু সে বল ফেল না। বল তার আগে মাঠের বাইরে চলে গেল। এখন আউট বল বগাদিয়ার পক্ষে। দারুণ একটা শট করেছেন, মাঝ ক্রিজ বরাবর চলে এসেছে এবং খেলাটা আসলে অনেক দূরে। দারুণ আক্রমণে পূর্ব চাঁদপুর, কিন্তু না, স্ট্রংলি বলটাকে মাঠের বাইরে ফাটিয়ে দিল ভগদের খেলোয়াড় আমাদের ফয়সাল। অল্পের জন্য তার পায়ে ব্যথা পেলেন, আবারও পড়লো। সেই নেইমারের কথা মনে পড়ে গেল। নেইমার তো ওজন কম, যার কারণে সে বারবার পড়ে যায়। এখন ফয়সালের কি হলো আসলে, আগামী গতকাল বৃষ্টি হয়েছে যার কারণে মাঠটা অনেক পিচ্ছিল, যার কারণে সে বারবার পড়ে যেতেছে। লম্বা একটা ফ্রি কিক করলো, আবারও বল জিয়াদের কাছে। পূর্ব চাঁদপুরের খেলা যে চমৎকার ও আক্রমণ আসার গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বারে লেগে বলটা ফিরে আবারও আক্রমণ না। দারুণ খেলছে, টান টান উত্তেজনা খেলা চলতেছে পূর্ব চাঁদপুর বনাম বগাদিয়া ৭ নং বজরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ৯টি ওয়ার্ড নিয়ে চেয়ারম্যান গোল্ড কাপ 2024 এর উদ্বোধনী ম্যাচ। কর্নার
সফরে বাড়িয়ে দিলেন কিন্তু না। কর্নার কিক নিবেন কে? আমি একটু জুম দিতেছি কারণ দেখা যাইতেছে না, আসলে মাঠটা অনেক বড় তো। কর্নার কিক মারতেছে, তার সাথে কর্নার কিক মেরে দিল কিন্তু না, কাঙ্ক্ষিত ফলটি পাওয়া যায়নি। যে কর্নার কিক আসলে খুবই ভয়ঙ্কর, যে কোনো সময় গোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লম্বা করে থ্রু বাড়িয়েছেন, বল কিন্তু এখন বগাদিয়ার অনুকূলেই, কিন্তু না, আবার চলে এসে পূর্ব চাঁদপুরের খেলোয়াড়দের কাছে। ওহো, আমাদের সে ককটেল বাবু, ওনার ফ্যাডের লগে বল লাগলে কিন্তু অনায়াসে বল হিরে চলিয়ে আইবো। তো বগাদিয়ার খেলোয়াড়রা আবার থ্রু ফেলেন, থ্রু করছেন বগাদিয়ার খেলোয়াড়, দারুণ একটা কাট দিয়েছেন কিন্তু না, ডিবলিংটা অসাধারণ ছিল কিন্তু কি হলো, রেফারি ফাউলের নির্দেশনা দিলেন এবং ফাউল। আমাদের হাতি টুটুল ভাই এখন বলটি মারবেন, চমৎকার ভাবে তিনি মারতেছেন। ওয়াও, ওনার শরীর যেমন শটটাও তেমন। এর সাথে সাথে আপনারা মাঠে দেখতে পাইতেছেন অসংখ্য মানুষ। আবারও আক্রমণে পূর্ব চাতুর, গোল হওয়ার সম্ভাবনা, জিয়াদ কি করেছেন কিন্তু না, তার দুর্বল শটটি গোলকিপার অনায়াসে ধরে পড়লেন এবং লম্বা হাত দিয়ে ভারিয়ে দিলেন বগাদিয়ার খেলোয়াড়ের কাছে গোলকিপার। আবারও লম্বা শট, বল উঠতেছে হাওয়ার মাধ্যমে, হেড দিয়েছেন বগাদিয়ার খেলোয়াড়, চমৎকার হেড, হেডে হেডে বল চলেছে, বল আবারও পূর্ব চাঁদপুরের রবির কাছে, দারুণ একটা ডিবলিং দিয়েছেন রবি। অসাধারণ খেলা চলতেছে আসলে, আমার দর্শকরা যারা অসাধারণ শুট খেলোয়াড়ের গায়ে গোল হওয়ার সম্ভাবনা, আকবর কিন্তু দারুণ একটা শট করেছেন, বল আবার পূর্ব চাঁদপুরের খেলোয়াড়দের কাছে। দারুণ দারুণ খেলা চলতেছে, যে খেলা দেখার জন্য দর্শক আসছে সফল। আমি মনে করি আজকে দর্শকরা খেলা দেখে সন্তুষ্ট হবেন। আবার গোল হওয়ার সম্ভাবনা, বল হিরণ ভাইয়ের কাছে, হিরণ ভাই ডিবলিং করতেছে, দারুণ দারুণ কাট দিয়েছেন, দারুণ দারুণ, এর সাথে গোল বাই হিরণ, অসাধারণ গোল। এর সাথে সাথে একই শূন্যে এগিয়ে গেল পূর্ব চাঁদপুর। চারিদিকে আপনারা দেখছেন যে পূর্ব চাঁদপুরের দর্শকরা খুশি, খেলোয়াড়রাও খুশি এবং কমিটি ও আমাদের উল্লাস করতেছে না। আমাদের পূর্ব চাঁদপুরের দর্শকেরা কিন্তু বেজার হয়ে গেছেন। আবার ওদের ফ্রি কিক, দারুণ একটা শট, গোল খেয়েছেন হিরণ। হিরণ কিন্তু আবারও দারুণ আক্রমণ করেছেন ইয়াসিন ভাই, পূর্ব চাঁদপুরের ক্যাপ্টেন। আসলে ইয়াসিন ভাই আগে থেকে ইনজুরি, তারপরে ভাঙা ঠ্যাং নিয়ে খেলতেছেন। কর্নার কিক করবেন, দেখা যায় কর্নারে কি আবার দ্বিতীয় গোলের দেখা আমরা পাই কিনা। তো কর্নার কিক মারতেছেন পূর্ব চাতুরের ক্যাপ্টেন ইয়াসিন, ইয়াসিন সামি, দারুণ একটা কর্নার কিক মেরেছেন কিন্তু না, বল কারো মাথাত লাগেনি। তো ওরা আবার গোল হওয়ার সম্ভাবনা, আমরা কতক্ষণ পরে দেখি যে পূর্ব চাঁদপুরের দারুণ একটা আক্রমণ। আসলে পূর্ব চাঁদপুরের খেলোয়াড় আবারও দারুণ ফ্রি কিক মেরেছেন, এই খেলার রবি, গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা, না, কি করলেন এটা রবি, একটা সুর গোল মিস করে ফেললেন। আবার গোল হওয়ার সম্ভাবনা, বাবু রে, একের পর এক আক্রমণ, আবারও গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, বারবার একের পর এক আক্রমণেই বাগাদিয়ার খেলোয়াড়রা কিছুটা আতঙ্কগ্রস্ত। তারা আসলে গোল কি কতটা বল সেভ করবেন, একের পর এক আক্রমণ করতেছে পূর্ব চাঁদপুরের খেলোয়াড়রা। ও আবার আক্রমণের চেষ্টা কিন্তু না, পুরো মাঠে পূর্ব চাঁদপুর অসাধারণ খেলতেছেন, বগাদিয়া শুধু সেভ দিতেছেন, যেমনটা আমরা দেখেছি বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলায়, শুধু বাংলাদেশ গোল ফিরায় ফিরায়। এখানে কি দ্বন্দ্ব লাগার না, ফ্রি কিকের আবেদন করেছেন পূর্ব চাঁদপুর, আর তাতেই সাড়া দিলেন রেফারি। রেফারিকে স্বয়ং হায়ার করা হয়েছে সোনাইমুড়ি থেকে, উনি অর্থাৎ গুড, ভালো একজন রেফারি। ফ্রি কিক নিবেন কে? হিরণ, যিনি প্রথম গোলটি করেছেন সেই হিরণ আবার ফ্রি কিক নিচ্ছে, দেখা যাক তিনি দ্বিতীয় গোল এর দেখা পায় কিনা। দারুণ একটি ফ্রি কিক করেছেন কিন্তু না, বল গোল কির উপর দিয়ে। এর সাথে সাথে রেফারি বাসিয়ে দিয়ে দিল হাফ টাইম, খেলা শেষ এবং খেলোয়াড়রা বিশ্রাম নেবে, 5 মিনিট কিছু খাবে। আবারও আবার আক্রমণের চেষ্টা, দারুণ শট করেছেন, দারুণ দারুণ। এর সাথে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে, দারুণ শট, ও গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না,
অত্যন্ত চালাক গোল আকবর বলটিকে খুব সুন্দরভাবে ধরে ফেললো। বল উঠতেছে হাওয়ায়, খেলোয়াড়রা মাটিতে। যার পর বল আমার ক্যামেরার দিকে চলে গেছে, অল্প ক্যামেরা ভাঙিয়ে এলা। দারুণ একটা খেলা চলতেছে, কিন্তু পূর্ব চাঁদপুরের খেলোয়াড়রা মানসিকভাবে অনেক স্ট্রং, কেননা তারা 2-0 গোলে এখন এগিয়ে। আর কিছুটা আতঙ্কিত বগাদিয়ার খেলোয়াড়রা, কারণ তারা কাঙ্ক্ষিত গোলের দেখা এখনো পাচ্ছে না। কিন্তু না, ও আবার গোলের সম্ভাবনা, কিন্তু না, গোল হয়নি। তো দারুণ একটা খেলা চলতেছে, টান টান উত্তেজনা। খেলার আর বেশিক্ষণ বাকি নেই, কিছুক্ষণ পরে হয়তো রেফারি তার কাঙ্ক্ষিত বাঁশি দিয়ে দিবেন। এর মধ্যে পূর্ব চাঁদপুর 3-0 গোলে এগিয়ে গেল। দারুণ একটা খেলা চলতেছে। আসলে ফুটবল খেলা দেখার জন্য আপনারা দেখেন, খানায় খানায় দর্শক, মাঠের খানায় খানায় দর্শক। এত দর্শক আসলে আপনারা সচরাচর দেখবেন না মাঠে। অসাধারণ ফ্রি কিক মারিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত খেলোয়াড় বলটা নিতে পারেননি। রেফারি ফাউলের নির্দেশনা দিলেন, আরো একটি ফাউল পেল পূর্ব চাঁদপুর। দারুণ একটা খেলা চলতেছে, খেলার মাঝখানে শুধু দর্শকের চিৎকার আর চিৎকার, কেননা পূর্ব চাঁদপুর এই মুহূর্তে 4-0 গোলে এগিয়ে। দেখা যাক আজকে আর কটা গোল দিতে পারে পূর্ব চাঁদপুর। যাই হোক, রেফারি কাঙ্ক্ষিত দাগ দিয়ে দিলেন, এই দাগের বাইরে লড়াচড়া করলেন, নিশ্চিত হলুদ কার্ড। তো যাই হোক, ফ্রি কিক নিচ্ছেন হায়ার করা খেলোয়াড়, যিনি আজকে অসাধারণ একটা, আসলে সে সময় আমি ভিডিও করতে পারি না, অসাধারণ বাইসাইকেল একটা গোল দিয়েছেন এই খেলোয়াড়টি। আমি শিওর এই খেলোয়াড়টি আজকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবে। অসাধারণ একটি শট, কিন্তু না, বল গোল বার উপর দিয়ে চলে গেল। দেখতেছেন মাঠের কানায় কানায় দর্শক। আসলে দর্শক হলো খেলার ফান। দর্শকরা যদি খেলা দেখতে না আসে, উজ্জীবিত করবে কি খেলোয়াড়দেরকে? তো আসলে চমৎকার একটা ফ্রি কিক, না, কিন্তু বল আউট হয়ে গেল। অসাধারণ জিয়াদ কিন্তু অত্যন্ত ভালো খেলে পূর্ব চাঁদপুরের খেলোয়াড়। অসাধারণ শুট, না, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, গোল হয়নি। অল্প জন্য গোল হয়নি, আবার গোল হওয়ার সম্ভাবনা, না, একের পর এক আক্রমণে বিধ্বস্ত। অসাধারণ পাস, গোল! ও মাই গড, অসাধারণ পাসে গোল দিয়ে দিলেন মিরাজ। অসাধারণ একটি পাসে গোল দিয়ে দিল। অসাধারণ 5-0 গোলে এগিয়ে গেল পূর্ব চাঁদপুর। খেলার আর বেশিক্ষণ বাকি নেই, কিন্তু পূর্ব চাঁদপুরে গোল দিতেছে। কিন্তু বছরদের জন্য আফসোস হইতেছে বাগারিয়ে, তারই সাথে সাথে আবার আক্রমণের সম্ভাবনা, না, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল হয়নি। এরই সাথে সাথে পূর্ব চাঁদপুর 5-0 গোলে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে রেফারি তার কাঙ্ক্ষিত বাঁশি দিয়ে দিবেন এবং খেলাটা শেষ হয়ে যাবে। তো তারই সাথে সাথে রেফারি তার কাঙ্ক্ষিত বাঁশিটি দিয়ে দিল। আজকের ম্যাচের বিজয়ী পূর্ব চাঁদপুর উদ্বোধনী ম্যাচে বগাদিয়াকে 5-0 গোলে হারিয়ে আজকের ম্যাচের বিজয়ী আমাদের 4 নং ওয়ার্ড পূর্ব চাঁদপুর।